হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এতদিন কেন ভিডিও দিতাম না সেই কারণটাও তোমরা আজকে জানতে পেরে গেলে। তো আমি সত্যি কথা বলতে সময় পেতাম না আর কি। তো একদম আমার ডেলিভারির দিনই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো এখন আমার ডেলিভারি হয়ে গেছে, তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো। তো দেখলাম চলো তোমার সাথে অনেকদিন ভিডিও শেয়ার করিনি, এবার আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এদিন ছিল 27শে আগস্ট। তো যেদিন গণেশ চতুর্থী ছিল, তো এই দিন আমার ডেলিভারি ডেট ছিল। তো আমি কৃষ্ণনগরে সানভিউ নার্সিংহোমে ভর্তি হয়ে গেছিলাম। তো তারপরে দেখতে পেলে তোমরা, প্রথমে আমি ডক্টর দেখাতে গেছিলাম। তো দেখানোর পরেই, ডক্টর দেখানোর পাশেই নার্সিংহোম যেহেতু, তো সেখানে চলে এসেছিলাম। আর যারা কৃষ্ণনগর থেকে দেখছো তারা জানতে চাও আর কি যে আমি কোন ডক্টর দেখাতাম। আমি স্বদেশ গড়াইকে দেখাতাম। তো তারপরে নার্সিংহোমে ভর্তি অ্যাডমিট হওয়ার পরে আমাকে প্রথমেই ওপরে এই যে স্যালাইন দিয়ে দিয়েছিল। তো তারপরে আমার ওটি হয়েছিল। আমার ওটিটা সবার শেষে হয়েছিল, কারণ যাদের ফার্স্ট বেবি তাদের একটু লেটে হচ্ছিল, আর যাদের সেকেন্ড বেবি হতো আর কি, তাদের প্রথমেই হচ্ছিল। তো আমার রাত 9টা বেজে গেছিলো। আমি ভর্তি হয়েছিলাম ওই তিনটের সময় আর কি, দুপুরবেলায়। তো তারপরে তখন একটু টেনশন হচ্ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেশি বড় ভিডিও দিচ্ছি না, কারণ খুব একটা ভিডিও যে আমার দিদির মেয়ে করেছে, তো ওকে আমি বলেছিলাম ভিডিওগুলো ভালো করে নিস, বাট ও ভালো করে নিতেই পারিনি। ও এত আনন্দের মধ্যে ছিল যে ওর ভিডিও আর নেওয়াই হয়নি। তো এটা তার পরের দিন আর কি আমার ওটি হয়ে গেছিলো। এটা তার পরের দিন সকালবেলায়। তারপরে আমার বেবি আমার কাছে আর কি শুয়েছিল, তো সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম আমি। তো ভীষণই ভালো লাগছিলো। তো এরপরে আমার সাথে কি হয়েছে, আমার ওটিতে কি হয়েছে, সেটাও তোমার সাথে সব কিছুই শেয়ার করবো। আর এই সানভিউ নার্সিংহোমের পরিষেবা কিন্তু ভীষণই ভালো। এই নিয়েও তোমাদের সাথে আমি একটা ভিডিও দেবো আর কি। তো তোমরা যারা কৃষ্ণনগর থেকে দেখছো, যারা সানভিউ নার্সিংহোমে ডেলিভারি করাতে চাও, তাদের জন্য আমি একটা কিছু যদি তোমাদের জানার থাকে আর কি, তোমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করে দেবো। আর এখানকার খাওয়া দাওয়া ভীষণই ভালো। আমি কিন্তু নার্সিংহোম হসপিটালে একদমই খাই না, কিন্তু এখানকার এত পরিষ্কার পরিচ্ছন্ন যে না খেয়ে উপায় নেই, আর এত সুন্দর খাবার। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আমার বর খাট পরিষ্কার করছিল। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।